গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল। সবশেষ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনায় বসেন। সেই বৈঠকের রেশ ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এস জয়শঙ্কর দাবি করেন, বাংলাদেশের প্রতি ভালোবাসাটা ভারতের ডিএনএতেই রয়েছে। নয়াদিল্লির ভারত মণ্ডপে রাইজিং ভারত সামিটের ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী। সম্প্রতি থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। এর কয়েকদিন পরেই এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশে শীঘ্রই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বৈঠকে নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছিলেন। সেই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হল, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। বাংলাদেশের মানুষের বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে এবং আমি মনে করি আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক ঐতিহ্যর অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে। এস জয়শঙ্কর একজন ভারতীয় কূটনীতিক এবং রাজনীতিবিদ। তিনি ২০১৯ থেকে ভারত সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। ২০১৯ সাল থেকে গুজরাট রাজ্যকে প্রতিনিধিত্বকারী রাজ্যসভার একজন সংসদ সদস্য। তারেক আজিজ, সময়ের আলো।